হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেক দিন পর আজকে থেকে ফাইনালি ব্লগ স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা মতো। তো ফাইনালি আমাদের বাড়িতে বিয়ে ভাবটা স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি 1 বছর আগে আমার ঠাকুরদা মারা গেছিলেন, তো বাৎসরিকের কাজটা পেন্ডিং ছিল। তো ফাইনালি ওটা আগের দিন হয়ে গেছে। তো এবার থেকে আমরা যত শুভ কাজ আছে সবকিছু স্টার্ট করতে পারবো। আর আমরা চাইছিলাম যে বাৎসরিকটা হয়ে যাক, তারপরেই আমরা বিয়ের সমস্ত কিছু স্টার্ট করব। সো ফাইনালি ওই কাজটা হয়ে গেছে, একটা বড় কাজ মিটেছে। তো আজকে থেকে মোটামুটি বলতে পারো বিয়ে ব্যাপারটা বাড়িতে স্টার্ট হয়ে গেছে। আর এই বিয়ে কেনাকাটি এই সমস্ত ওয়ার্ড উচ্চারণ করতে আর কোনো অসুবিধা নেই। সো যাই হোক, জীবনে তো অনেক কিছু চলছে, বাট হ্যাঁ, বাবা আগে থেকে অনেকটাই বলতে পারো রিকভারি করে গেছে। তো চলো আজকে ভিডিওকে স্টার্ট করা যায়। আজকে আমি আর বোন যাচ্ছি মামা বাড়ি। কখন যাচ্ছি, কিভাবে বেরোচ্ছি, কোথায় যাব, সমস্ত কিছু আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থেকো। আশা করি ভিডিও তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে খুব ভালো লাগবে। আর ভিডিওটা লাস্টে ভালো লাগবে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো এখন বাজে সকাল 6টা। আর যেহেতু আমাদের ব্রাইড টু বির কাছে আর বেশি সময় নেই, তো দেখো সকাল 6টা বাজে ডেডিকেশন কাকে বলে। ম্যাডাম আমাদের এখানে স্কিন কেয়ার খাচ্ছে, তাই তো? এটা কি আছে সেটা আমি এখন বলবো না, ওর যেদিন ইচ্ছা হবে সেদিন বলবে। তো বেসিক্যালি ও বিয়ের আগে এটাই কদিন ধরে 1 সপ্তাহ হলো বল এটা স্টার্ট করেছে। এর মধ্যে বিভিন্ন ভালো জিনিস আছে যেগুলো মুখে মেখে থাকি, ক্রিমের মধ্যে থাকে লেখা, সেই সমস্ত কিছুকে ও সকালবেলা জুস বানিয়ে ওইটাকে খায়। তো দেখতেই পাচ্ছ মুখ অনেক বেশি গই, কেউ নজর দিও না কিন্তু, বাট যাই হোক। তো মোটামুটি এখনো জুসটা খাচ্ছে। তো যেখানেই যাক যা করুক, ও জুস টুস এই সমস্ত কিছুকে একদমই মিস করছে না, যেটা আমার ভালো লাগছে দেখে। তো আমি কিছু খাই না, যাই হোক যতই ওর বিয়ে, ও সবার থেকে বেশি যেন গ্লো করে। তো চলো এখন যাই, রেডি হয়ে যাই। 6টা বাজে, 6:30 নাগাদ আমরা এখান থেকে বাস ধরবো, ধর্মতলা যাব। তো ফটাফট এখন রেডি হয়ে যায়। আর মা উঠে গেছে আমাদের, মামুনি তো সবার আগে উঠে যায়, আমরা সবার পরে উঠি, কিন্তু আজকে আমরা সবার আগে উঠে গেছি কারণ বেরোতে হবে তো তাই। তো চলো এবার রেডি হয় ফটাফট, তারপর বেরো। এখানে মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আর মা এখন বানাচ্ছে সকাল সকাল চা, আমাদের চা, লাল চা। গুড মর্নিং মাদার। গুড মর্নিং। চা, দুধ চা, সেটা আমার সিয়াসিড। হ্যাঁ, সব রেডি তো। বোনের জুস। চলো এখন চাটা খাই, দিয়ে বেরোবো। টাটা মা। বাই। সো ফাইনালি রেডি হয়ে গেছি আমরা, এখন যাচ্ছি। আমরা কি বাসে যাবো? দেখা যাক কি পাওয়া যায়, তারপরে টাইম অনেক করে দিয়েছি। আমার হাতে কিছু নেই, ওটাই আমি ভাবছি আমার হাতটা কেন খালি খালি, সত্যি। চলে এসছি আমরা, এই যে দ্বীপ, বোন, আমরা, আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। দেখা 8:30টার সময় আছে আমাদের বাস, পরপর 3টে সিট। কি কি আনলি দেখা? হ্যাঁ, আমরা এনেছি পপকর্ন, বিস্কুট, সারা বাস খেতে খেতে যাবে। আসার সময় হয়ে যাবে, এত কেন হয়েছে? না না, সব এখন শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে পড়ে না যায়।
হবে না, হ্যাঁ, এখানে একটা বড় গর্ত আছে যেটা মানে আরপার দেখা যায়। পুরো পা রেখে দিলেই হয়। কিছু একটা দেওয়া উচিত তো। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা তিনজনে এইভাবে পাশাপাশি খেয়ে গেছি অ্যান্ড এখন যাচ্ছি কাঁথি। এখান থেকে কাঁথি যেতে প্রায় 4 ঘন্টা মতো লাগে। এখান থেকে 3.5-4 ঘন্টা মতো লেগে, 4 ঘন্টাই ধরে রাখো। বাট হ্যাঁ, বাসে গেলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, কনভিনিয়েন্ট টাইমে পৌঁছে যাওয়া যায়। একটু ওয়াশরুমের প্রবলেম আছে, বাট স্টিল ঠিক আছে। তো এখন বাস ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি মামা বাড়ি। চিড়ে খাওয়া হয়ে গেছে, এখন নেক্সট হলো কেক। আমার বোন পারলে সারা রাস্তায় খেতে পারে কিছু না কিছু। চুপ। বাজে এখন 11:30টার মতো। আমাদের কোলাঘাটেও বাস দাঁড়ায়নি, টানা চলছে একদম। আর এখান থেকে 8 ঘন্টা 15 মিনিট, তারপরে আমরা কাঁথি দিকে যাবো। তো এখন জানি না এই জায়গাটার কি নাম। তো এখান থেকে আর 8 ঘন্টা মতো লাগবে। বোন এখানে আমি একটু নিয়েছি, তো আর কিছু কাঁথি দিতে যাবো। তো আমরা পৌঁছে গেছি মামা বাড়ি। এখানে মামি এখন বানিয়েছে চা, আর এখানে আজকে রান্নাঘর থেকে ভীষণ ভালো একটা গন্ধও আসছে। কিছু বানাচ্ছে, কি হ্যাঁ। বানাচ্ছে বলো না মামি। সেটা কি সারপ্রাইজ পরে হবে নাকি? হ্যাঁ, পরে রেডি করা হবে। এখন আপাতত হবে চা। এই হলো মামি। এর আগে অনেকেই দেখে থাকবে, এখন আর নতুন অডিয়েন্স যোগ হয়েছে না, 8,000টা সাবস্ক্রাইবার আছে এখন। তো চলো এখন চা নেওয়া যায়। কি হবে না? এটা হওয়ার পরে তোমরা তো আসোনি। চলো একটা বোম টুল ওপরে। তো আমরা এখন ফাইনালি যাচ্ছি। মামাদের ওপরটা এখন কমপ্লিট হয়ে গেছে, ওটা একটু দেখার জন্য। খুব ভালো লাগছে। এটা নিচটা ওপরটা প্রায় সেমই না? ডাইনিং, বা বেশ ভালো লাগছে রে। এই রান্নাঘরটা তো রেডি হয়ে গেছে, এটা কি ওপর শিফট হবে? হ্যাঁ, সব রেডি, কিন্তু শুধু ওই জলের যে কলটা দুটো নেই। খুব ভালো লাগছে, অনেক বড় বাড়ি হয়ে গেল বল। এটা সেম বাথরুম, এটা একটা রুম। বাহ, এটা একদম পারফেক্ট হয়েছে। যাওয়ার আগে অব্দি এটা পটি চলন্ত, ও মানে এটা আমরা ইউজ করতে পারবো তো? এটা খুব ভালো হয়েছে এই রুমটা। এটা ওই জন্য এটা তোরই রুম বলতে গেলে নাকি? আপাতত আমি এখানেই শুনলাম। রুম সাথে ব্যালকনি, মানে ছোট্ট ব্যালকনি বাথরুম সব একসাথেই হয়ে গেছে। বাবা বোন কি খুশি, বাথরুম দেখতে কি খুশি। এটা একটা হল, হ্যাঁ খুব ভালো হয়েছে। এটা একটা ঘর, এইগুলো খুব ভালো হয়েছে। জানলার এগুলো, জানলা ডিজাইন গুলো। আচ্ছা, এটা পুরো ওরকম মানে ভাঁজ হবে। নিচটা যেমন বসে যায় না, এখানে বসে যায়। হ্যাঁ, ও বাহ, মানে পুরোটাই খুলে যাবে। ভেরি নাইস। এটা দেওয়া আছে বৃষ্টি বৃষ্টি ছাড়। ও, এটা বৃষ্টির ঝাঁটের জন্য দিয়েছিস, পলিথিন দেওয়া, তাই তো? এটা খুলে দাও, মানে আমরা যখন হ্যাঁ হ্যাঁ, এখন নোংরা হয়ে যাবে না। আর এটা হলো ব্যালকনি। এবার একটা ছোট্ট বারান্দা নিচের ফ্লোরটা তো। আচ্ছা, বাহ, এটা অনেকটা আমাদের ঝাড়গ্রামের বাড়ির মতোই হয়ে গেছে দেখতে গেলে, তাই না দি? ঝাড়গ্রামের মা বাড়ির মতোই হয়ে গেছে। অনেক বড় ছিল, হ্যাঁ ওটা আলাদা। হ্যাঁ, আগে দাদুরা থাকতো ঝাড়গ্রামে, তো ঝাড়গ্রামে একটা বিশাল বড় বাড়ি ছিল। ওখানে আমরা তখন খুব ছোট ছোট, তখন আমরা সবসময় শীতের মানে সরি সামার ভ্যাকেশন সবকিছুতে সবাই এক জায়গায় হতাম, আর মানে সবাই খুব আনন্দ করতাম। তারপর যাই হোক ফ্যামিলিতে অনেক রকম ইস্যু হয়। তো এখন মামা এই ঘরটা বানিয়েছে একটু একটু করে, অনেক দিন ধরে হচ্ছিল, বাট আপাতত এটা কমপ্লিট হয়েছে মোটামুটি। তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে সেই বাড়িটা আবার ফিরে এসছে, তাই না বল? ওই বাড়িটাতে আমাদের প্রচুর স্মৃতি আছে, তাই না বল? যে কোনো ভ্যাকেশন, সামার ভ্যাকেশন
ভাইফোঁটা টাইফোঁটা সব ওখানে হতো। পুজো টুজো তো অনেকবার অনেকবারই মানে সবসময় কোনো কিছু ছুটি থাকবে না, সবাই যেটা আমার খুব আনন্দ করতাম, এত গেটের মধ্যে ঝুলতাম, তাই না বল? আর আমরা তো টেবিলের উপরে বসেই খেতাম। হ্যাঁ আমি আর সত্যি টেবিলের উপরে বসেই খেতাম। হ্যাঁ। আমরা নিচে চেয়ারে বসতাম না। হ্যাঁ ওই টেবিলটা এখন আমাদের বাড়িতে আছে, যেটা কেটে একটু ছোট করা আছে, কারণ টেবিলটা ছিল অনেক বড়, 8 সিটারের মতো, হ্যাঁ 8 সিটার পুরো সেগুন কাঠের ছিল তখনকার, আর ওগুলো এখন কেটে ছোট করা। এত বড় ছিল বলে আমরা দুজন বসার পরেও জায়গা থাকতো, সবাই থাকতো। সেটাই। বসতাম, ওটা আমাদের একটা অন্য বোনো তাই ব্যাসেস। যাই হোক, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ সবই খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মানে পড়া হয়ে যাবে, ঠিক আছে, এখন তো সবাই বড় হয়ে গেছে। হ্যাঁ নিচে এরকমই একটা গ্যাপ দিয়ে বাড়ানো আছে, ওখানে এখন জামা কাপড় মেলা আছে যদিও, বাট স্টিল অনেকটা স্পেস। সেম নিচটা এটা সেমই হয়েছে। এটা কি স্টাডি রুম? হ্যাঁ আমি ভাবছিলাম একটা আমার সেটআপ বাড়ি, এখানে আমি ল্যাপটপে আমার পিসি দিয়ে একটা সেটআপ বানাবো। বানাতেই পারিস, ওয়ার্ক ফ্রম হোম পেলে এসে এখানে আরামসে করতে পারবে। বক্স ফক্স একদম একদম লাইট ফাইট লাগিয়ে দেবো, ওটা নিয়ন লাইট। হাইটটা অনেক উঁচু। অনেক উঁচু। না নিচটা হাইট, হ্যাঁ আমি বলছিলাম এর হাইটটা উঁচু না, আমাকে ওইটার সাথে এটা সমান করতে হবে, নাহলে একই এই ওপরটাতে কিন্তু ক্যাবিনেটও বানাতে পারিস, অনেক বড় ক্যাবিনেট হবে জানিস, জায়গা অনেক বাঁচবে। মনে হচ্ছে না সেই ঝাড়গ্রামের বাড়িতে ফিরে এসেছি, এরকম মনে হচ্ছে। হ্যাঁ খুব ভালো। তাই পরিষ্কার রাখাটা নেই। এটা তো মায়ের দায়িত্ব। সেই বাহ, খুব ভালো লাগছে। সেম আগে এটা একতলা নিচেতে এরকম ছিল জায়গা, এখন পুরো উপরটাতেও সেম। হ্যাঁ খালি একতলা উঠে গেল। পিলারের বাড়ি তো, পিলারের বাড়িতে আলাদা করা যায় না। হ্যাঁ আর এখান থেকে একদম মেন রোড, ওই যে দেখা যাচ্ছে একদম সামনে মেন রোড, ওই রোডটা দিয়েই আমরা এসেছি, তাই না বল? এইটা তো বাজার গল্প হচ্ছে। হ্যাঁ যখন প্রথম এসেছিলাম তখন এই দিকটা অতটা কিছু ছিল না, ছিল না। আর কাঁথিতে আগে তোরা অন্য জায়গাতেও থাকতিস, এবার এখানে ধীরে ধীরে সব ডেভেলপও হয়ে যাচ্ছে, বাড়িটাও বড় হয়ে যাচ্ছে, ভালো লাগছে। যতই হোক তো এখানে এখন বোনকে খাবার দেওয়া হবে, তাই সমস্ত কিছু গোছানি চলছে। বোনের ফার্স্ট আইবুড়ো ভাত মামা বাড়িতে, মামা বসে আছে, দাদু বসে আছে, দাদু করে বলছে কাকে দেখাচ্ছিস। বোন এখানে রেডি, কেমন লাগছে? কালি কান্দিস না। হ্যাঁ ঠিক আছে করছিস ব্লগ? হ্যাঁ কথা বলতে পারবো না। তুই তো বল না। কি এটাই তো
তো সবসময় আসতে পাওয়া যায় বাবু, তার সাথে টাইমের কোনো ব্যাপার নেই, সবাই সুদীপ দাকে লাগবে। এটা ভালো আসছে একটা দাও দেখি আমি একটা দাঁড়া চপড়ি করে অনেক আড্ডা ফাড্ডা মেরে আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। বাবা, পেঁয়াজ পেঁয়াজ ভাজা- ভাজা। হ্যাঁ, আমাদের ওখানে পাওয়া যায় না, ওই জন্য খেতে যাচ্ছি। একদম। দেখা যাক পাওয়া যায় কিনা পেঁয়াজ দিয়ে। আর দীপ পাওয়া তো খাবে, যাবে। দীপ খাবে ফুচকা আমাদের। চলো ফুচকা খাবো। আর আমরা বেসিক্যালি কাঠি একটু ঘুরতেও বেরিয়েছি, তো এসেছি। কাল আবার চলে যাবো। না, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়েছে, কাজেন মটন। কাজেন ইভিনিং, হ্যাঁ। কাজেন ইভিনিং। হ্যাঁ। আর তো মটন খেয়েছি না, সেগুলোই হজম করতে যাচ্ছি। হজম করতে টোটোতে হজম করতে হবে। হ্যাঁ নড়ছে না গা গুলো ভালো। হ্যাঁ ভাইব্রেশন। কেমন? আজকে হলো নেক্সট ডে, বাজে এখন সকাল 6:30 মতো। আমরা আজকে বেরিয়ে যাব আবার কলকাতার উদ্দেশ্যে। বাড়িতে প্রচুর কাজ আছে, বাবা মা আছে, বাবার তো শরীর খারাপ তোমরা সবাই জানো। তো যাই হোক, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো। এখান থেকে বাস ধরারই ইচ্ছে আছে, ধরে ধর্মতলায় গিয়ে ওখান থেকে বাড়ি চলে যাব। তো আপাতত এখন এখানে মোটামুটি সমস্ত যা জিনিসপত্র আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। খুব খুব মজা হলো। কালকে তোমরা দেখেইছিলে ভিডিওতে, খুব বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আমি জানি আগামী দিনে আমি আরো ইমোশনাল হতে চলেছি, বিকজ বোন আমার জন্য কি সেটা হয়তো প্রত্যেকটা যারা দিদি তারা রিলেট করতে পারবে। প্রত্যেকটা রিল দেখলে ভিডিও দেখলে আমার সবসময় কান্না পেয়ে যাচ্ছে। ওরও তাই হচ্ছে, ও সচরাচর কাঁদে না, বাট স্টিল হয়ে যায় সবারই, তাই না, মানে এই দিনগুলোতে। যাই হোক, সে সমস্ত কিছু তো হতেই থাকবে, হাসি কান্না সবকিছু মিলিয়ে জীবন। আপাতত প্যাকিং করব অ্যান্ড তারপর আমরা বেরোবো। আর আজ মামা বাড়িটা বেশ ভালোই কাটলাম, প্রায় 3 বছর পর মামা বাড়ি এসেছিলাম। মামা বাড়ি আমার জন্য খুবই স্পেশাল, সবার কাছেই হয় হয়তো মামা বাড়ির প্রতি টানটা একটু বেশি। সো যাই হোক, চলো ফটাফট এবার প্যাকিংটা করে নিই। বোন রেডি হতে গেছে, আমি রেডি হবো, তারপরে বেরোবো। আজকে সকালের চা মেড বাই মামা। হ্যাঁ, সবাই দেখে শিখুক, সকালের চা বানানো উচিত। বাহ, এটা আমি নিয়ে এসেছি। এটা 55, তাই তো? 55, হ্যাঁ ওই একদম ছোটটা। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো, ও এইবারে তো ভেবেছিল এইবারেই আসবো ভেবেছিলাম, কিন্তু আর হলো কোথায়। ফাইনালি আমরা বেরোলাম। টাটা, সবার সাথে আবার বিয়ে বাড়িতে দেখা হবে। চলো টাটা। টাটা। চল, খুব হাসিস রে, খুব মজা নিস। চলো চলো, ধর কালো, ওই কালারগুলো নেই। টাটা, ভালো থাকবি।
আমার 360 থাকে। বেরোলাম আমরা এখান থেকে, আর আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আজকে তোমাদের দেখতে ভালো লেগেছে। এখন আমরা বাস ধরবো, বাস ধরে বাড়ি যাব, এর মধ্যে দেখানোর কিছুই নেই। তো চলো দেখো তোমার সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই।